কলকাতার রাজপথে বিক্ষোভ দেখেছি, দীর্ঘদিন ধরে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তারপর মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাওয়া, সেখানেও গ্রেপ্তার করা হলো এবং পরবর্তী সময় কলকাতার নবান্নমুখী একটা মিছিলের চেষ্টা, শিয়ালদা থেকে ধর্মতলা থেকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হলো। এই যে বারবার করে আপনারা আন্দোলন প্রতিবাদ করতে যাচ্ছে, পুলিশি বাধার মধ্যে আজকেও এখানে একটা মিছিল, মূলত কি দাবি নিয়ে এই মিছিল? দেখুন, আজকের মিছিল হলো আমাদের বিগত যে দুটো আমাদের অভিশপ্ত অন্ধকারময় দিন আমরা দেখলাম প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের সেই কার্যকলাপের বিরুদ্ধেই আমাদের আজকের মিছিল। আজকে আমাদের মিছিল অ্যাকচুয়ালি ধিক্কার মিছিল, আর তার সঙ্গে আমাদের যে যোগ্যদের, আমাদের বৈধদের পুনর্বহালের দাবি তো থাকছেই তার সঙ্গে। সরকার তো ইতিমধ্যেই নতুন করে নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করেছে। আপনাদের 31শে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। 31শে ডিসেম্বরের পরে কী হবে? আপনার নতুন পরীক্ষায় বসবেন? দেখুন, ব্যাপারটা হলো গিয়ে যে আমাদের পুরো চারিদিক থেকে আইনিভাবে এমনভাবে ফাঁসানো হয়েছে, আমি ফাঁসানো হয়েছে শব্দটাই আমি ব্যবহার করব, যাতে করে আমাদের এখন এমএ যে ফাইলটা লাস্ট করা হলো সেটা কিন্তু রাজ্য সরকার বা এসএসসি করেনি। এমএ ফাইল করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই এমএ ফাইলে যখন আপিল করা হলো তখন দেখা গেল আমাদের এই 31শে মের মধ্যে নোটিফিকেশন বার করতেই হবে, আদারওয়াইজ আমাদের স্যালারি স্টপ হয়ে যাবে, এরকম একটা জায়গা তৈরি হলো। তো সেখানে হিসাবে তো 31শে ডিসেম্বর নোটিফিকেশান বার করলেন, কিন্তু আমাদের চাওয়া ছিল যে ফর্ম ফিল আপ। দেখুন, ফর্ম ফিল আপে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট এর আগের বছরই প্রায় 22 লক্ষ ক্যান্ডিডেট এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল, 23 লক্ষ ক্যান্ডিডেট। এবার হয়তো সেটা 40 বা 50 লক্ষের কাছে গিয়ে দাঁড়াবে এবং প্রতিটা ফর্ম ফিল আপের মূল্য ধার্য করা হচ্ছে 500 টাকা করে। তো এটা একটা সরকারি খাতে রোজগার হবে, সব ঠিক আছে, কিন্তু আমরা চাইছিলাম ফর্ম ফিল আপটা যদি একটু দেরি করে হয় তাতে করে কী হবে, আমাদের রিভিউয়ের জায়গাটা, যেহেতু সরকার বারবার করে আপনাদের মিডিয়া বন্ধুদের সামনেও বলছেন আইনি পথের লড়াইয়ে ওনারা ভীষণভাবেই চেষ্টা করছেন, তো রিভিউ কোর্ট ছুটি চলছে, এখন রিভিউ উঠবে কেমন করে? সুপ্রিম কোর্ট খুলবে 14 তারিখে এবং 14 তারিখে ফর্ম ফিল আপ শেষ। সেই জন্য আমরা তো আশাহত হয়েছি এবং আমাদের নতুন নোটিফিকেশান গেজেটের যে নানান রকম পয়েন্ট, সেখানেও আমরা অনেক বেশি আশাহত হয়েছি। তো পরীক্ষা দেবো কি দেবো না এটা পরের প্রশ্ন। পরীক্ষার টেন্টেটিভ ডেট বলা আছে সেপ্টেম্বরে। তো সেক্ষেত্রে আমাদের রিভিউয়ের যা ফলাফল সেটা এখন আমরা ইতিবাচক। আমাদের তো মহামান্য সুপ্রিম কোর্টের কাছে ন্যায় বিচারের প্রার্থনা এখন অবধি করে যাচ্ছি এবং সেই আশাতে আমরা বুক বেঁধে আছি, যেহেতু আমাদের কোথাও কোনো দুর্নীতির সঙ্গে যোগাযোগের কোনো প্রমাণ নেই, সিবিআই বা কমিটি কেউ দিতে পারেনি, তাই আমরা এখনও রিভিউয়ের দিকে তাকিয়ে রয়েছি। আশা করি যে সেপ্টেম্বরের মধ্যেই আমরা জয়যুক্ত হব। অদিতি বসু। মূলত দাবি হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আগের দিন আমরা একটা প্রোগ্রাম ডেকেছিলাম শান্তিপূর্ণভাবেই, কিন্তু সেখানে দেখা গেল আমাদের যতজন যারা যেখানে জমায়েত হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ খুব মারাত্মকভাবে, মানে খুব বাজেভাবেই বলবো, তার কারণ অনেক লেডি কনস্টেবল তারা পাবলিক টয়লেটের মধ্যে থেকে ম্যাডামদেরকে সার্চ করে মোবাইল দেখে যে তোমরা টিচার কিনা হোয়াটসঅ্যাপ চেক করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুধু বলেছিলাম যে এই বিচার ব্যবস্থা, প্রশাসন সব মিলিতভাবে সবাই আমাদের যোগ্য শিক্ষকদেরকে নগ্ন করে দিয়েছে, তাই আমরা অর্ধনগ্নভাবে একটা মিছিল করব। কিন্তু সেই মিছিল করার আমাদের হয়ে ওঠেনি, কারণ পুলিশ এতটাই তৎপর হয়ে উঠেছিল এবং তারা বিভিন্ন জায়গা থেকে এমনভাবে সবাইকে তুলে নিয়েছিল, এটা সত্যি সে খুব লজ্জাজনক। এবং এই যে প্রশাসন এবং বিচার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত জিনিস সবাই যে টোটাল শিক্ষা পরিকাঠামোটাকে একটা ভেঙে দেওয়ার চক্রান্ত করছে, এই জন্যে আজকে আমরা প্রত্যেকটা জেলায়, মানে আজকের দিন জুড়ে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে স্কুল ছুটির পর এই সময়টাতে সন্ধ্যাবেলা আমরা একটা মিছিল করছি, যেখানে শুধু আমরা নয়, আমাদের স্কুলের বিভিন্ন কলিগ যারা রয়েছেন, যারা সিনিয়র টিচার, তারাও আমাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা একটা প্রতিবাদ মিছিল করছি। এবং আমাদের মূল দাবি যেটা সেটা হলো প্রশাসন এবং সরকার যেন আমাদের সহযোগিতাটা করে এবং এই যে নোটিফিকেশান বার করেছে সেখানে পরীক্ষার কথা বলছে, এই পরীক্ষাটা যেমন অনেকের পক্ষে দেওয়া একেবারেই অসম্ভব,
কারণ অনেক ম্যাডাম রয়েছে যারা শারীরিকভাবে এমন প্রতিবন্ধকতার মধ্যে জড়িয়ে গেছে, তাদের পক্ষে আর পরীক্ষাটা দেওয়া এখন কোনো মতেই সম্ভব নয়। তো এইরকম অবস্থাতে যেহেতু বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়া এখনও শেষ হয়নি, বিচার ব্যবস্থার যে প্রক্রিয়ার মাধ্যমে ফেরানো যায় সেই প্রক্রিয়া এখনও রয়েছে, কিন্তু সরকার সেই দিকটায় তৎপর না হয়ে তারা পরীক্ষা ব্যবস্থার দিকে অনেক বেশি তৎপর হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলোর দিকে তাকেই আমরা একটা প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে মিছিল এটা করছি। ইতিমধ্যেই তো রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে আপনাদের পাশে থাকবেন, তারা রিভিউ করবেন, কিন্তু তার বাইরে গিয়ে দেখা গেল যে তারা অলরেডি নোটিফিকেশন জারি করলো এবং নতুন করে নিয়োগের একটা বিজ্ঞপ্তিও দিয়ে দেওয়া হলো। আপনারা আদালতের দ্বারস্থ হয়েছে, সেখানে দাঁড়িয়ে কোন পরিস্থিতিতে মামলা রয়েছে এবং এখানে দাঁড়িয়ে আপনাদের আগামী দিনের কর্মসূচি? আগামী দিনের কর্মসূচি বলতে আমাদের কাছে সরকারকে একটা রিকোয়েস্ট বলবো এবং আবেদন বলবো যে যেহেতু সরকার কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে নোটিফিকেশান করতে হতো, নোটিফিকেশান করেছে ঠিক কথা, কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ যেটা আছে সেটা তো রিভিউয়ের পরে করতে পারতো। সেই ফর্ম ফিল আপের তারিখটা এমনভাবেই সেট করেছে যে রিভিউ অর্থাৎ সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন শেষ হওয়ার আগেই ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। সুতরাং রিভিউটা হওয়ার পর অন্তত ফর্ম ফিল আপটা শুরু করা উচিত ছিল সরকারের, যে রিভিউতে কী হচ্ছে সেটা দেখা উচিত ছিল, এই একটা বিষয়। আর যে নোটিফিকেশানটা করেছে সেখানে তো ওপেন টু অল, সবাইকে জড়িয়েছে। সেখানে শুধু আমার নয়, যারা নতুন পরীক্ষার্থী আসবেন, যারা একদিন ধরে মুখিয়ে রয়েছেন একটা সরকারি চাকরির জন্য, তারাও আসবেন। সেখানে সাবজেক্ট টু রিভিউ ম্যাটার বলে সেটা উল্লেখ করাও আছে, যে সাবজেক্ট টু রিভিউ ম্যাটার সেই জায়গায় যারা নতুন আসছে তারাও বা কী করে এই পরীক্ষায় অংশ নেবে, সেটাও তাদের একটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার নাম মোহাম্মদ আব্দুল।